ধন্যবাদ। আপনারা জানেন যে বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে কখনো বৃষ্টি বেশি বাড়ে, কখনো কমে। তো বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল আকারে রয়েছে। এ কারণে আমরা গতকাল 31শে জুলাই আমরা উত্তর বঙ্গোপসাগরে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কবার্তা দিয়েছি। এবং এর পাশাপাশি আমার এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ ঢাকা এবং সিলেট বিভাগে আমরা ভারী বর্ষণের একটা সতর্কতা দিয়েছি। এর পাশাপাশি বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া যদি আমরা আবহাওয়ার পূর্বাভাসের দিকে তাকাই, তাহলে আজকে যে 1 আগস্ট মাসে 1 তারিখ, আজকে আগামী দিনের জন্য, আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে গতকাল যে 24 ঘন্টায় আমরা ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিলাম, তার যে বৃষ্টিপাতের দিক তাকাই, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়া 138 মিলিমিটার। এছাড়াও রয়েছে, যদি 3 ডিজিটের ফিগারের দিক তাকাই, তাহলে আছে যশোরে 108 মিলিমিটার, সাতক্ষীরায় 129 মিলিমিটার, সন্দ্বীপে রেকর্ড করা হয়েছে 135 মিলিমিটার, কক্সবাজারে 115 মিলিমিটার। তারপরে এছাড়াও আছে 95 মিলিমিটার রয়েছে পটুয়াখালী, এছাড়া সীতাকুণ্ড 96, 50, 40, এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফিগার রয়েছে। আগামী যে আমরা পূর্বাভাসে বলেছি আগামী 3 আগস্ট এই পর্যন্ত আমরা ভারী বর্ষণ 3 দিনে 72 ঘন্টার একটা পূর্বাভাস দিয়েছি। তো এরপরে আমরা আবার আপডেট যখন করবো সেটা আমরা বলেই দিয়েছি। দক্ষিণ অঞ্চল, বিশেষ করে ঢাকা সহ দক্ষিণ অঞ্চল, এর সাথে রয়েছে সিলেট। তার মানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট। বিশেষ করে আমরা এর মধ্যে আবার যদি স্পেসিফাই করি, তাহলে চট্টগ্রাম এরপরেই প্রভাবটা বেশি রয়েছে, চট্টগ্রাম এবং বরিশাল। আমরা এই যে বিভাগগুলো বলছি, এই সব বিভাগই ভারী বর্ষার সতর্কতা দিয়েছি এবং বঙ্গোপসাগরে রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক। বাতাসের স্পিড বেশি, এখানে ডিপ কনভেক্টিভ ক্লাউড রয়েছে, এখানে কোনো নিম্নচাপ না, কোনো লঘুচাপ না, এখানে অনেক যে মেঘের কারণে বাতাস বেড়ে যায় বা বজ্র হাওয়া হয়, সেই ধরনের মেঘ রয়েছে।